সিলেটে এখনো জমে ওঠেনি কোরবানি পশুর বাজার। হাটে পর্যাপ্ত পশু সরবরাহ থাকলেও ক্রেতা নেই বাজারে। যে দু একজন আসছেন তারাও দাম চড়া হয় কিনতে পারছেন না বলে অভিযোগ করেছেন। এদিকে বিক্রেতারা বলছেন প্রতিটি ক্ষেত্রে খরচ বাড়ায় গরুর দাম এবার তুলনামূলকভাবে বেশি। হাটগুলোতে জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবার থেকেই সিলেটের কাজির বাজারে শুরু হয়েছে কুরবানি পশুর বেচাকেনা। নগরীর প্রধান পশুর হাট হলেও এখনো বাজারে তেমন একটা আসতে শুরু করেননি ক্রেতারা। যে দুই একজনই আসছেন পশুর দাম নিয়ে তাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন গতবারের তুলনায় দাম হাঁকা হচ্ছে বেশি, কেউ বা বলছেন বাজার সহনশীল। দামটা একটু বেশি চাচ্ছে ওরা। হ্যাঁ, গরু যখন পর্যাপ্ত পরিমাণে আসবে তখন দামটা একটু ছাড়বে ওরা। দর মোটামুটি আছে আর কি, তেমন চড়া নাই, হয়তো সামনে দেখা যায় না। যেটা ঈদের সিজন ছাড়া যেমন 50,000 বিক্রি, এটা 80,000 টাকা চাইতেছে, এরকম রেট বেশি। পরিবহন, খাদ্যসহ বিভিন্ন খাতে খরচ বেড়ে যাওয়ায় এবার পশুর দাম আগের তুলনায় একটু বেশি পড়বে বলেই জানিয়েছেন বিক্রেতারা। গরু যদি 30-এ আনতে হয়, সিলেটে আইনে আপনার 28-27 বিক্রি করতে হয়। বেচা কিনা খুব কম, মালের দর একটু বেশ। আমরা বহু দূরা থেকে আনি, সাতক্ষীরা এবং রাজশাহী। এখন তো অনেক সময় রয়েছে, ভারত যদি ছাড়িয়ে দিয়ে গরু যদি ভারত থেকে নামে আসে তা আমাদের গরু বিক্রি করতে পারবো না। এদিকে জাল টাকা শনাক্তকরণ সহ কুরবানির হাটের সার্বিক নিরাপত্তায় পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে বিশেষ নজরদারির ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও আপনার জাল টাকা শনাক্তকরণ মেশিন সরবরাহ করা হয়েছে। এগুলো ব্যবসায়ীদের কাছে আছে, পুলিশের কাছে আছে, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের কাছেও আছে। তৎপরতা আমাদের কিন্তু ওখানে নিয়মিত পুলিশ আছে, আপনার দুপাশেই আপনি দেখবেন সিভিল পুলিশও আছে ওখানে, আপনার ইউনিফর্মধারী পুলিশও ওখানে আছে। অন্যান্য বছর এই সময়ে গরুর হাট পুরোপুরি জমে উঠলেও এবার এখনো ক্রেতা সমাগম আশানুরূপ না হওয়ায় বিক্রেতারা হতাশ। তবে দু একদিনের মধ্যেই বিক্রির পরিমাণ আরো বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।